হচ্ছে মাছ উঠতেছে ওয়েট মাছি দেখা। Hey guys, Assalamualaikum. It's me Farhan. Welcome back to my channel Smash Potato. Today I'm here in Cafe Blue at Pantopot. That Pantopot is Square Hospital একদম পাশে rooftop একটা restaurant. So এর Google Map link I'm description box এ দিয়ে দিব. So without any delay, let's get in the video. Okay. So this is the menu. এখান থেকে আমি কি কি অর্ডার করেছি সেটা বলে দিই। এখানে তাদের সাইডস, বার্গার, নুডলস, স্যুপ, স্যান্ডউইচ, পাস্তা, পিৎজা আর কি কম বেশি অনেক কিছুই আছে। সেখান থেকে শুরু করে সবই আছে, তারা কোনো কিছু মনে হয় বাদ দেয়নি। সো সব কিছু এখন ট্রাই করা সম্ভব না, আর আমি আসছি বিকালে, তো এখন অত আর কি এত কিছু খাওয়াও সম্ভব হবে না। তো এখান থেকে আমি সাইডস থেকে নিয়েছি হচ্ছে তাদের বাফেলো উইংস, যেটা প্রাইস পড়বে হচ্ছে 200 টাকা। অ্যান্ড তাদের পাস্তা সেকশন থেকে আমি নিয়েছি হচ্ছে তাদের ওভেন বেক পাস্তা, যেটা প্রাইস পড়বে 300 টাকা। আর বার্গার, স্যুপ, নুডলস, স্যান্ডউইচ থেকে আমি কিছু নিচ্ছি না। তাদের পিৎজা সেকশন থেকে আমি নিচ্ছি তাদের ক্যাফে ব্লু স্পেশাল পিৎজা, যেটা 9 ইঞ্চি, প্রাইস পড়বে 600 টাকা। অ্যান্ড ডেজার্ট থেকেও কিছু নিচ্ছি না। ডেজার্ট আমি রেড ভেলভেট চিজ কেকটা নিতে চেয়েছিলাম, বাট তারা অ্যাকচুয়ালি নিউলি ওপেন, তো দ্যাটস ওয়াই তাদের আর কি ডেজার্ট সেকশনটা এখনো পুরোপুরি আর কি অ্যাভেলেবল না। সো তাদের ওয়াফেল অ্যান্ড প্যানকেক সেকশনটা আছে, সেখান থেকে আমি ওয়াফেল নিচ্ছি একটা, ওয়াফেল উইথ ক্রিম অ্যান্ড চকলেট সিরাপ, যেটার প্রাইস পড়বে 200 টাকা। আর উইদাউট দিস আমি তাদের মকটেল সেকশন থেকে নিচ্ছি হচ্ছে ব্লু মুন মকটেল, যেটা প্রাইস পড়বে 125 টাকা। আর এখানে তাদের কফি সেকশনও আছে, তারপর হচ্ছে কোল্ড কফি, মিল্কশেক এগুলোও থাকবে। এছাড়াও তাদের সেটমেন্ট সেকশনও আছে, বাট আমি সেটমেন্ট ট্রাই করতেছি না, কজ এখন বিকেল টাইম তো নর্মাল স্ন্যাক্স খাওয়াই বেটার, সেটমেন্টও অনেক হ্যাপি হয়ে যায়। আর এছাড়াও আমি অ্যাজ ইউ নো আমি কফি লাভার না একদমই, তো আমি জন্য তাদের কফিও ট্রাই করতেছি না। সো দেখা যাক আগে এগুলো ট্রাই করে দেখি, দেন যদি আরও কিছু পেটে জায়গা থাকে তাহলে আরও কিছু ট্রাই করা যাবে। First item is here, which is buffalo wings. 6 piece buffalo wings আছে, আর এখানে তারা সস মেয়োনিজ দিয়েছে আর কি, কিউট যদিও জিনিসটা, একটা সুন্দর ফেস স্মাইলি কে দিয়েছে। সো ট্রাই করে দেখি তাদের বাফেলো উইংস টেস্ট কেমন। উইংসের সাইজটা একটু ছোট লাগতেছে, বাফেলো উইংস প্রাইস হিসেবে 6 পিস ঠিক আছে, বাট সাইজটা একটু ছোট লাগতেছে, একটু বড় হলে বেটার হতে পারে। তাও দেখি টেস্ট করে। উইংসের টেস্টটা ভালো আর কি, সসই অনেক, যারা আর কি সস পছন্দ করে অনেক তাদের এটা ভালো লাগবে। আর হচ্ছে মাছি উঠতেছে ওয়েট মাছি দেখা। ওকে, উইংসের টেস্টটা ভালো, সসই অনেক, যাদের সস ভালো লাগবে তাদের এটা আর কি, যারা সসই পছন্দ করে অনেক, খাবার সস খেতে পছন্দ করে তাদের এটা ভালো লাগবে। গার্লিক একটা ফ্লেভার আসতেছে আর কি, গার্লিক যে দেওয়া হয়, যেখানে গার্লিক দেওয়াও আমি দেখতেছি, গার্লিকের একটা ভালো ফ্লেভার আসতেছে। উইংসটা ওভারঅল আর কি এভারেজ আর কি, একদম অনেক বেশি আহামরি প্রমাণ করবো না, বাট এভারেজ হিসেবে আর কি ভালো মোটামুটি, কিন্তু সাইজটা একটু বেটার হয়ে আর কি, বড় হলে বেটার হতো, বিকজ প্রাইস হিসেবে আর কি সাইজটা একটু ছোটো লাগতেছে। এছাড়া টেস্ট খারাপ না, ভালোই। অ্যাজ এ বাফেলো উইংস সসি টাইপের একটু, তো বাফেলো উইংস একটু এরকম টাইপেরই হয়, আর একটা গার্লিকি ফ্লেভার যাদের পছন্দ সস হিসেবে তাদের এটা ভালো লাগবে। তো যদি রেটিংসে দিই প্রাইস অ্যান্ড সাইজ সব হিসেবে আমি এটাকে দিব 7 out of 10। So our second item, oven baked pasta and cafe blue moon mocktail is here. So আমি ওভেন বেক পাস্তাটা আগে খেয়ে দেখি, এখন অনেক গরম, একটু আগে ওভেন থেকে দিয়ে গেল। অ্যাকচুয়ালি ফার্স্টে একবার দিয়ে গিয়েছিল, বাট তখন আমার কাছে মনে হয়েছে আর কি উপরের চিজটা ঠিক আছে গরম ছিল, বাট ভিতর দিয়ে মনে হচ্ছিল এটা পাস্তাটা ঠান্ডা লাগতেছিল। তো আমি আবার এটাকে বেক করতে পারি, আবার এটা ওভেন করে দেন আবার দিয়ে গেছি। তো আমি আবার এখন একটু ট্রাই করে দেখি।
চিজ দেখতেছি, ভালো পরিমাণে করে চিজ দেওয়া। দেন ভিতরে পাস্তা, মাশরুম, চিকেন আছে, ক্রিমি অনেক দেখে মনে হচ্ছে। তো টেস্ট করে দেখি ফার্স্টে, বিসমিল্লাহ বলে ফার্স্ট বাইট। বিসমিল্লাহ। পাস্তাটা ক্রিমি অনেক, আর কি টেক্সচারটা অনেক ক্রিমি। কিছু পাস্তা থাকে না অনেক ড্রাই হয়, বাট এটার যে সসের অ্যামাউন্টটা তারা ইউজ করেছে আমাকে সেটা পারফেক্ট লাগছে। আর কি অনেক পাস্তা থাকে আবার এক্সেস ধরনের সস দিয়ে ফেলে, যেটা আবার খাইতে অনেক বেশি সলি লাগে, আবার কিছু অনেক ড্রাই থাকে, বাট এটার সসের অ্যামাউন্টটা পারফেক্ট। আর এটার মধ্যে চিকেনও আছে, মাশরুমও আছে, আর ক্রিমি অনেক টেক্সচার। আর চিজের অ্যামাউন্টটা আর কি মোটামুটি, একদম অনেক বেশিও বলবো না, আবার কমও না, আসছে আর কি মোটামুটি ভালো। তো পাস্তার টেস্টও খারাপ না। সো আই মাস্টে তারা এখানে ভালো পরিমাণে আর কি পাস্তাতে একটা জিনিস আমি বলবো যে তারা ভালো পরিমাণে মাশরুম, চিকেন এগুলো ইউজ করছে, বিকজ আমি প্রত্যেকটা বাইটে ইভেন পাস্তার চেয়ে বেশি মনে হয় আমি এগুলো দেখতেছি। তো ওইটাতে আর কি কনজুসি করে না, এটা ভালো পরিমাণে দিচ্ছে। আর এছাড়া ওভারঅল পাস্তাটা ভালো, টেস্টও আমার কাছে মোটামুটি। একটা যারা একটু সসি পাস্তা পছন্দ করে তাদের এটা ভালো লাগবে, আবার যারা একটু কম সস পছন্দ করে তারাও এটা খেতে পারবে, কারণ এটা একদম ওভার সসি না। সো দ্যাট ওই দিক দিয়ে পাস্তাটাকে সো ওই দিক দিয়ে পাস্তাটাকে যদি আমি রেট করি তাহলে এটাকে আমি 8 আউট অফ 10 দিব। আমি এখন আমাদের পিৎজাটা অলরেডি চলে আসছে, কারণ পিৎজাটাতে যাওয়ার আগে আমি আজকে ব্লু মুনটা ট্রাই করে দেখি। ব্লু মকটেলটা অনেক রিফ্রেশিং, এটাতে লেমনের ফ্লেভার পাচ্ছি, কাইন্ড অফ ভার্জিন মজিটোর মতোই অনেকটা আর কি, অনেকটা সিমিলার টেস্ট। সো খারাপ না, রিফ্রেশিং আছে। আর ঠান্ডার টাইমে আমার এমনটা এর আগেও বসে ঠান্ডাতে আমার ঠান্ডা খেতে অনেক ভালো লাগে, সো আমার কাছে এই জন্য ভালো লাগতেছে, রিফ্রেশিং আরও। সো এটার টেস্টটাও ভালো। এটাকে যদি আমি দিই রেটিংয়ে তাহলে 8.5 আউট অফ 10 দিব। অ্যানাদার আইটেম পিৎজা ইজ হেয়ার। এখানে পিৎজার মধ্যে আগে দিয়ে নেই স্লাইস, ওয়েট। হ্যাঁ, এটা হচ্ছে তাদের স্পেশাল পিৎজা, যেটা আমি কাট করতে পারতেছি না, উঠাইতে পারতেছি না কেন। ওকে, ফার্স্ট স্লাইস। এখানে পিৎজাতে আমি মাশরুম দেখতেছি, প্রনও আছে, দেন সসেজেস আছে, টমেটোস, ক্যাপসিকাম, দেন চিকেন, মোটামুটি অনেক কিছুই দিচ্ছে। আর এছাড়া পিৎজাতে তারা 3টা সাইডস দিয়েছে, যেমন হচ্ছে চিলি ফ্লেক্স, আর একটা হচ্ছে ম্যায়োনিজ, তাদের মেবি এটা কোস্টো টাইপের করা, আর এটা হচ্ছে টমেটো সস। তো আমি আগে ফার্স্টে নর্মাল একটা বাইট দিয়ে রেখি। পিৎজার ব্রেডটা একটু ঠিক, একদম থিন ক্রাস্ট না, একটু থিক ক্রাস্ট। এই যে দেখলে বুঝতে পারবেন থিক ক্রাস্ট, কিন্তু থিক ক্রাস্ট হলেও পিৎজাটা অনেক জুসি। আর কি সসটা যে তারা ইউজ করছে সেটা আর কি একদম আর কি এখনো ড্রাই না, পিৎজাটা ব্রেডটা ড্রাই হয় না, ব্রেডটার জন্য একটু খেতে ভালো লাগতেছে। আর যেখানে তারা প্রন, সসেজ অনেক কিছু ইউজ করছে, তার চিজের অ্যামাউন্টটা অনেক ভালো দিচ্ছে আমি বলবো, যার কারণে আর কি খেতে অনেক মজা লাগতেছে। আমি তাদের এই সসটা দেখতে খেয়ে দেখি, একটা ক্লোস্লো টাইপের মেবি, মাঝে আমি ক্যারেটস দেখতেছি ক্লোস্লো টাইপের, এটার মধ্যে এখন আমি এটা টেস্ট করে দেখতে এটা কেমন, একটু নিয়ে। তাদের এই যে কোস্টলোটা, এটা কাইন্ড অফ একটু টক দইয়ের একটা ফ্লেভার হচ্ছে, টক দইয়ের ভিতরে আর কি। এই যে কোস্টলো খেলে যেরকম কোস্টোর মধ্যে তো একটু ভেজিসের আইটেমটা একটু বেশি থাকে, বা এটার ভেজিস কম, আর কি টক দইয়ের মধ্যে মনে হচ্ছে ক্যারটস দেওয়া ওই কিনতে পারে, বাট খেতে ভালো লাগতেছে, খারাপ লাগতেছে না। আর ওভারঅল পিৎজাটা ভালো,
স্পাইসের অ্যামাউন্ট অত বেশি না, আলাদা করে চিলি ফ্লেক্স দেওয়া, যদি আপনার স্পাইসের লাগে তখন চিলি ফ্লেক্স অ্যাড করে নেবেন। তো সেই হিসেবে পিজাটাকে যদি আমি রেটিংসে দিই, আর তাদের ক্যাফে ব্লু মুন স্পেশাল পিজা হিসেবে এটার মধ্যে অনেক কিছু তারা দিচ্ছে, সেই হিসেবে কম দেয়নি। যেরকম আর কি ওই যে কথায় বলে না মানুষ, দাম যেমন জিনিস তেমন, কাইন্ড অফ ওইটাও সেরকমই আমি বলবো। আর এটা প্রাইসটাও আমার কাছে মনে হচ্ছে যে না, এখানে যতগুলো আইটেম দেওয়া সেই হিসেবে প্রাইসটা একদম পারফেক্ট। তো এটাকে যদি আমি রেটিংসে দিই তাহলে 9.5 দিব আউট অফ 10। So lastly, our dessert is here, which is waffle with cream and chocolate syrup. So let's taste it. Yeah. ওয়াফেলের টেস্টটা ভালো, কিন্তু ওয়াফেল একটু বেশি হার্ড হয়ে গেছে, কাইন্ড অফ একটু ক্রিস্পি হয়ে গেছে, যার কারণে একটু বিস্কিট লাগতেছে। এমনি যদি একটু সফট থাকতো তাহলে খেতে মজা লাগতো, ক্রিম অ্যান্ড চকলেট সিরাপ দিয়ে তখন টেস্ট আর একটু ভালো লাগতো। বাট যেহেতু এটাকে একদম ক্রিস্পি বেশি আর কি হার্ড হয়ে গেছে, যার কারণে আর কি আমার কাট করতেও প্রবলেম হচ্ছে। ইভেন ওয়াফেলের যে একটা বিস্কিটি ফ্লেভার চলে আসছে, যেটা আর কি ওয়াফেল লাগতেছে না এখন। ওয়াফেল নর্মালি একটু সফটই হয়, বাট এটা একটু হার্ড। তো আমি সাজেস্ট করবো তার যদি ওয়াফেলটা একটু হার্ড আর কি সফট করতো তাহলে মেবি টেস্টটা একটু বেটার হতো। তো এটাকে যদি আমি রেটিংসে দিই তাহলে 6.5 আউট অফ 10 দিব, বিকজ হচ্ছে ওয়াফেলটা অনেক বেশি হার্ড, বেশি ক্রিস্পি লাগতেছে আমার কাছে। আর বাকি যে খাবারগুলো আমি ট্রাই করছি আজকে, সেগুলোর মধ্যে বলতে পারি পাস্তাটা অনেক মজা ছিল, আর পাস্তার চিকেনের অ্যামাউন্ট অনেক বেশি ছিল, যেটা আর কি আমি তাদেরকে জিজ্ঞেস পর্যন্ত করছি যে যদি ভিডিও করতেছি তাই বলে তার চিকেনের অ্যামাউন্ট বেশি দিচ্ছে তাকে কিনা। পরে তারা বললো, তাদের যেখানে যে ওনার ভাইয়াটা উনি বললো যে না, তারা একটু অলওয়েজ এরকমই অ্যামাউন্ট আর কি সার্ভ করে। সো আই থিঙ্ক তো আপনারা আসলে এরকম অ্যামাউন্টই পাবেন। তো তারপর যদি না পান তাহলে ভাই গালি দিয়ে আমরা কজ হচ্ছে, আমার এখানে কোনো দোষ নেই, আমি তারপর জিজ্ঞেস করে নিচ্ছি আপনাদের জন্য। আর এছাড়া পিৎজাটাও আমার কাছে অনেক ভালো লাগছে। আর তো আর এই সবগুলো আইটেমের মধ্যে আমার কাছে পাস্তা অ্যান্ড দেন পিৎজা, এই দুটো আইটেম অনেক ভালো লাগছে। ড্রিঙ্কসটাও ভালো ছিল, কিন্তু ডেজার্টটা নিয়ে একটু ডিসঅ্যাপয়েন্টেড। আর উইংসটা অ্যাভারেজ ছিল, টেস্ট ভালো, বাট সাইজটা একটু বড় হলে ভালো হতো। So that's all for today. Please do like my page on Facebook, follow me on Instagram, subscribe to my YouTube channel. Till then, saben, susto থাকবেন। Allah Hafiz. বেশি না চাইছি, হ্যাঁ বেশি না চাইছি, আবার করবো। সো দে গেভ আস এ কমপ্লিমেন্টারি কফি, যদিও আমি কফি খাই না, এর আগেও বলছি, বাট তারপর দিয়েছে যেহেতু আই ট্রাই। তো আর এছাড়া আরেকটা ইনফরমেশন দেওয়া ছিল যেটা আমি বলতে ভুলে গেছিলাম, তাদের নিউ রেস্টুরেন্ট হিসেবে তাদের ওপেনিংয়ের জন্য তারা একটা ডিসকাউন্ট অফার করতেছে। সেটা হচ্ছে পুরো ডিসেম্বর মাস 31 ডিসেম্বর পর্যন্ত তাদের 15% অফ ডিসকাউন্ট থাকবে তাদের আর কি সব ফুডের উপর, যেটাই আপনারা পারচেস করেন না কেন ওইটার উপর আপনারা 15% ডিসকাউন্ট পাবেন। তো আমার মতো এটা খারাপ একটা না, তো আর কি এই প্রাইসের মধ্যে সুন্দর একটা প্লেস, রুফটপ একটা প্লেসে এসে খেয়ে যেতে পারেন, আর সাথে 15% ডিসকাউন্ট পাচ্ছেন। সো আমার মতো খারাপ হবে না, আপনারা এসে ঘুরে যেতে পারেন। আর এটা 31 ডিসেম্বর পর্যন্ত থাকবে, বাকিটা আর কি অথরিটির উপর, তারা এটা বাড়াতেও পারে না বাড়াতে পারে, বাট 31 ডিসেম্বর পর্যন্ত আপনারা এই অফারটা ভ্যালিড পাবেন। সো আল্লাহ হাফেজ।